আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই তো সকালবেলার কাজ, সকালবেলা যেই কাজগুলো করতে হয়, সকালের নাস্তা। তো এই জন্য কিন্তু রুটি বানাইতে বসছি সকালের জন্য। তো নাস্তাটা বানাইয়া রুটিগুলো সেকে বাচ্চাদেরকে নাস্তাটা দিব। রুটি বানানো শেষ করে কিন্তু রুটিগুলো সেকে নিতেছি। প্রতিদিন সকালে কিন্তু এইটাই ডিউটি, সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তা বানানো। মাঝে মধ্যে রুটিগুলো এত সুন্দর হয়ে ফুলে, আবার কিছু কিছু সময় দেখা যায় রুটিগুলো ফুলতেই চায় না। সকালে নাস্তাটা বানানো শেষ করলাম, এই যে মাত্র দেখেন নাস্তাটা খাওয়া হয়নি। তো মুরগির পর্দাটা উঠাবো, উঠায় মুরগিদের খাবার দিব। খাবার মনে একবারই নেই, শেষ হয়ে গেছে। এগুলোর খাবার দিয়ে নেই কাটতে দিই না, খারাপ খাবার 48 দিতে গেছে। খাবারটা দিয়ে লই খারো। ও দে মুরগি দেখ, আরে খাবার মুরগি খাবারের লাগে একদম পাগল হয়ে গেছে। সকালবেলা দেরি হয়ে গেছে খাবারটা দিতে। ওইসে এই কেটে দাও, ওইসে খাইতে দাও। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এদের দেখেন আমার উস্তা গাছ একটা ছোট্ট গাছ হয়েছে, মানে আপনি হয়েছে আর কি। তো এখানে আবার মাশাল্লাহ দেখেন এই যে উস্তা, ছোট ছোট যে উস্তাগুলো হয় না, এগুলো হয়েছে। আর এই যে এইখানে একটা হয়েছে, মানে অনেক করা হয়েছে। এই যে এটা তারপরে এটা, মানে প্রতিটা আগায় আগায় এরকম এই করা হয়েছে। ওই যে আগায় আছে একদম ছোট গাছটা। পরে হ্যাঁ দেখছি বাবা, হ্যাঁ হয়েছে। পরে এই যে এখানে আবার করা করছে ছোট ছোট যে উস্তাগুলো আছে ওইটা আর কি। তো নিচে একটা আছে গাছ, ওইটা একটু করলা টাইপের, একটু বড় বড়। তো ওইটা তো আবার অনেক হয়েছে। তো সকালের কাজগুলো সাইরে কিন্তু আমি গোসলটা করে নিছি। তো গোসল টোসল করে যেহেতু এখন শীতকাল, তো এর জন্য কিন্তু একটু তাড়াতাড়ি গোসল করতে হয়। কারণ সকালে দুপুরে বেলা গোসল করতে করতে না একদম মানে বিকেল হয়ে যায় আর কি। তো এই জন্য গোসলটা করছি। তো গোসলটা করে চিন্তা করলাম দুপুরে রান্নাটা বসাই। তো ওর বাবা কিন্তু দেখেন কি মাছ নিয়ে আসছে, আর একদম তাজা মাছটা ছিল। আর শোল মাছটা দেখে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে গেছে, কারণ অনেক দিন পরে এরকম তাজা টাটকা শোল মাছ দেখলাম। তো সবসময় কিন্তু এই মাছটা পাওয়া যায় না। তো যেহেতু পাইছে আমাদের এখানে পুকুর, মানে হেড ছিল, এই জন্য নিয়ে আসছে। তো এই মাছটা কিন্তু আমি কাটাকাটি কইরা তারপরে ধুইলাম, পরিষ্কার করলাম। তো চিন্তা করলাম যে টাটকা যে মাছটা নিয়ে আসছে, তো এইটা দিয়ে তরকারিটা রান্না করে দেই। তো সাথে কিন্তু ছিল ফুলকপি, ছিল সিম ছিল। তো এই মাছটা, শীতে যে সবজিটা আছে, এই টাটকা মাছটা দিয়ে রান্না করলে কিন্তু খুব মানে ভালো লাগবে খাইতে। এই জন্য টাটকা মাছটা আমি রান্না করে দিলাম। একটু দেখেন যে শোল মাছ দিয়ে কিন্তু আমি সিম, কপি, টমেটো, আলু দিয়ে একটা তরকারি রান্না করছি। আর এখানে সাথে ছিল একটা বাজি, মানে শীতে যে সবজিটা ছিল ওইটা দিয়ে একটা বাজি করছি। এখানে বাদাম ভর্তা করব, এই জন্য বাদামগুলো, মরিচ, পেঁয়াজ সব আমি ভাইজা নিছি। তো কিছু বটবটি ছিল ঘরে, যে লুটবা যেটা বলে আর কি। তো এইগুলা দেখি একটু মানে লালচা লালচা হয়ে গেছে। তো এই জন্য তরকারিটা রান্না করলাম না, এইটাও আমি ভাইজা নিয়েছি ভর্তা করার জন্য। তো এইটা আমি ভর্তা করে নিব। তার এইখানে না আর গতকালকে রাত্রে কিছু ভাত ছিল,
তো সকালে তো ভাতটার খাওয়া হয় না, রুটি নাস্তা করলাম। তো দুপুরবেলায় ভাতগুলো না একদম ভালো ছিল, মানে একদম জোরজোরে ছিল ভাতগুলো। যেহেতু শীতকালে এখন কিন্তু ভাত তেমন একটা নষ্ট হয় না, তো এর জন্য ভাতগুলো সুন্দর করে আমি ভাইজা দিছি। এই তো দুপুরে ভাত বসাই দিছি এখানে। তো এইখানে বটবটির ভর্তা, তারপরে কিন্তু আমি যে বাদামের ভর্তাটা বানায় রাখছি। তো দুপুরের ভাতগুলো আমি কিন্তু ভাইজা রাখছিলাম, ওই ভাতগুলো কিন্তু আমি খাওয়ার জন্য, কিন্তু পরে আর এই ভাতগুলো আমি খাইতে পারি নাই, বাচ্চারাই কিন্তু খেয়ে নিছে। তো দেখেন বাচ্চারা কী করে, যেহেতু আজকে শুক্রবার ছিল, বন্ধ ছিল, বাচ্চারা দেখেন এই যে মাছ এইখানে ধইরাই না, যে পোনা মাছগুলো আছে এখানে আমি ভিজায় রাখছে মানে খেলার জন্য। তো আমাকে বলছে যে আম্মু এই মাছটা তুমি ফালাইও না, রাইখা দাও, আমরা মানে খেলবো আর কি, যেহেতু নামাজ পড়তে গেছে এখন, নামাজ থেকে এসে তারপর বিকালবেলা খেলাধুলা করবো, এই জন্য রাইখে দিলাম। তো সারাদিন অনেক কাজ টাজ করলাম। তো বিকালবেলা যেহেতু মানে ভাত টাত খাই একটু শুয়ে রয়েছিলাম, তখন আমার বড় ছেলে মানে কিছু পিঠা বাইজা নিয়ে এসে আমার বলতেছে যে আম্মু তুমি পিঠাগুলো বাসছে, তুমি খাও। সে কিন্তু নিজে হাতে বাচ্ছে বাইজা, তারপর আমার কাছে এনে দিছে। তো এরকম গরম গরম মানে কেউ কিছু দিলে কিন্তু, তৈরি করে এনে দিলে কিন্তু ভালোই লাগে খাইতে। তো শুয়ে শুয়ে বসে বসে কিন্তু আমি পিঠাগুলো খাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো বিকেলবেলা কিন্তু এই পিঠাগুলোই আমি সুন্দর করে বসে বসে খাবো।